সিনেমার শুরুতে আমরা ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখতে পাই, যে মেডিকেলের এক মেধাবী ছাত্র হয় আর সে তার জীবনকালে বড় কিছু করতে চায়। একদিন রাতে সে এক সার্কাসে পৌঁছায়, যেখানে এক সুন্দর মেয়ে পারফরমেন্স করছিল। পারফরমেন্স চলাকালীন মেয়েটি দুর্ভাগ্যবশত অনেক উপর থেকে পড়ে যায় আর তার শরীরে খুব আঘাত লাগে। এরপর আমরা ইগারকে দেখতে পাই, যার পিঠের সমস্যা থাকায় সে কুঁজো হয় আর সে এই জন্য ভালো করে হাঁটতে পারে না। ইগার সেই মেয়েটিকে খুবই পছন্দ করত, কিন্তু মেয়েটি এত উপর থেকে পড়ে যাওয়ার ফলে নিঃশ্বাস নিতে পারছিল না। কিন্তু ইগার এখানে তাকে দেখে বুঝে যায় মেয়েটির কি সমস্যা হচ্ছে আর কিভাবেই বা সে সেরে উঠবে, কারণ ইগার মানুষের শরীরের অ্যানাটমি বা গঠনতন্ত্র সম্পর্কে অনেক জ্ঞান রাখত। ইগার যেহেতু নিজের পিঠের সমস্যার জন্য কুঁজো ছিল, তাই সে এই বিষয়ে এইসব জ্ঞান অর্জন করেছিল, যাতে সে নিজেকে কিভাবে ঠিক করে তুলতে পারে। তার কাছে হয়তো মেডিকেল ডিগ্রি ছিল না, কিন্তু সে ডক্টরের থেকে কিছু কম ছিল না, আর তাই সে কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটাকে ঠিক করে দেয় আর তার প্রাণ বাঁচিয়ে দেয়। ভিক্টর এসব দেখে খুবই অবাক হয়ে যায়। সে ইগারের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি এসব কিভাবে করলে। ইগার তাকে বলে যে এই বিষয়ে প্রচুর বই পড়ে সে জ্ঞান অর্জন করেছে। ভিক্টর তাকে বলে যে তুমি সার্কাসে নিজের সময় নষ্ট করছো। সে ইগারকে তার সাথে যেতে বলে, আরও বলে যে তার জীবন একদম পাল্টে দেবে। সার্কাসের রিংমাস্টার, যে কিনা এই জায়গার ওনারও হয়, সে এইসব শুনতে পায় আর তার ইগারের উপরে খুবই রাগ হয়, কারণ সে এই জায়গা থেকে যেতে চাইছিল। সে ইগারকে একটা খাঁচাতে বন্ধ করে দেয় আর তাকে হুমকি দেয় যে যদি ইগার পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সে ইগারকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। সে আরও বলে যে তুমি আমার গোলাম হও, আর তুমি যা নলেজ পেয়েছো সবই চুরি করা বই থেকে পাওয়া, আর তাই পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। এর কিছুক্ষণের মধ্যেই ভিক্টর সেখানে পৌঁছায় আর সে ইগারকে নিজের সাথে সেখান থেকে বার করে নিয়ে যায়। এখানে সার্কাসের অন্য লোকেরাও তাদের পালাতে দেখে তাদেরকে ধরবার চেষ্টা করে, কিন্তু ভিক্টর সবার থেকে বাঁচিয়ে অনেক কষ্টে ইগারকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে পৌঁছেই প্রথমে ভিক্টর ইঞ্জেকশন আর কিছু মেডিসিনের সাহায্যে ইগারের পিঠ থেকে কিছু নোংরা জিনিস বার করে দেয়, যাতে ইগারের পিঠ ঠিক হয়ে যায় আর সে সেরে উঠতে পারে। এরপর ইগার একদমই ঠিক হয়ে যায় আর সে প্রথমবার সোজা হয়ে দাঁড়াতে পারে, ফলে সে আর কুঁজো থাকে না আর সে অন্য লোকেদের মতোই স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে। অন্যদিকে আমরা একটা পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিছু স্থানীয় খুনের ঘটনা আর ইগারের উধাও হয়ে যাওয়ার ইনভেস্টিগেশন করছিল। ভিক্টর ইগারকে নিজের এক্সপেরিমেন্টের ব্যাপারে বলে, যার নাম রিভার্সাল অফ ডেথ বা মৃত্যুর বিপরীত হয়। এর মাধ্যমে মরে যাওয়া মানুষ বা জানোয়ারকে ফিরিয়ে আনতে পারবে, কিন্তু এটার জন্য তাকে অনেক কাজ করতে হবে, আর তাই সে ইগারের কাছে হেল্প চায়। এখানে ভিক্টর তাকে মরে যাওয়া মানুষের চোখ দেখায়, যার মধ্যে দিয়ে কারেন্ট পাস করালে সেটি মরতে থাকে, আর ইগার ভিক্টরকে তার একটা ভুল ধরিয়ে দেয়। সে বলে যে ভিক্টর চোখের নার্ভগুলোকে ঠিকভাবে জোড়েনি, আর ভিক্টর তা দেখেই ইগারের জ্ঞানের গভীরতা বুঝতে পারে। সে এটা দেখে খুব খুশি হয়ে যায় আর সে ইগারের থেকে ইমপ্রেস হয়েই তাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। এরপর যত সময় যায় তারা এক্সপেরিমেন্টের মাধ্যমে মরে যাওয়া জন্তুদের বিভিন্ন অঙ্গ বাঁচিয়ে তুলতে থাকে। তারা বিভিন্ন বডি পার্টস জুড়ে জুড়ে একটা জায়ান্ট সিম্প্যাঞ্জি বানাতে চায়। তারা সায়েন্সের এক নতুন অধ্যায় শুরু করতে চায়। কাজের পর ভিক্টর ইগারকে একটা পার্টিতে নিয়ে যায়। এখানে ইগারের সাথে সেই মেয়েটার সাথে দেখা হয়, যাকে প্রথমে সার্কাসে দেখানো হয়েছিল। সেই মেয়েটা ইগারকে চিনতে পারে না, কিন্তু ইগার এখনো তাকে খুবই পছন্দ করে। এখানে ভিক্টর ইগারকে সেই মেয়েটার থেকে দূরে রাখতে বলে, কারণ তার মতে এই মেয়েটা ইগারের কাজের একটা ডিস্ট্রাকশন, আর ইগারের মনে সেই মেয়েটা আসতে থাকলে ইগার তার কাজে মন দিতে পারবে না। এরপর তারা আবার ভিক্টরের বাড়ি ফিরে আসে। এখানে আমরা এক্সপেরিমেন্টে সেই সিম্প্যাঞ্জিকে দেখতে পাই, যার পুরো বডিতে তার জড়ানো থাকে। এরপর সেই সময় আসে যখন তার পুরো বডির মধ্যে দিয়ে কারেন্ট পাস করানো হবে, যাতে সে বেঁচে ওঠে। ইগার সেটার বেঁচে ওঠা নিয়ে খুবই চিন্তায় থাকে, কিন্তু তার সব চিন্তা চলে যায় যখন সে দেখে যে কারেন্ট পাস হওয়ার পর সেই সিম্প্যাঞ্জিটা নড়তে শুরু করে। এর মানে তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এর পরের দিন ভিক্টর তার এই আবিষ্কার দেখাতে সেই সিম্প্যাঞ্জিটাকে নিজের সাথে নিজের ইউনিভার্সিটিতে নিয়ে যায়। এখানে শুরুতে সমস্যা হলেও সে যখন সিম্প্যাঞ্জিটাকে বাঁচিয়ে তোলে, তখন বেঁচে ওঠার পর সেই সিম্প্যাঞ্জি এদিকে ওদিকে অ্যাটাক করতে থাকে আর লোকেদের উপর হামলা করতে থাকে, যেটা দেখে ভিক্টর নিজেরই বাঁচিয়ে তোলা সিম্প্যাঞ্জিটাকে মেরে ফেলে। ভিক্টরকে এরপর তার ইউনিভার্সিটি থেকে বার করে দেওয়া হয়, কারণ সে এই এক্সপেরিমেন্টটা করতে কিছু অবৈধ পদ্ধতি ফলো করেছে। এখানেই ভিক্টরের কিছু বড়লোক ক্লাসমেটস থাকে, যারা তাকে বলে যে তার এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে এই এক্সপেরিমেন্টের সব খরচ তারা দেবে, আর ভিক্টরকে কিছু এমন আর্টিফিশিয়াল হিউম্যানয়েড তৈরি করতে বলে যাকে তারা নিজেদের মতো কন্ট্রোল করতে পারবে, যা তাদের অনেক কাজে হেল্প করবে, আর ভিক্টরকে অনেক টাকা অফার করে। এখানে আমরা দেখতে পাই ইগার তাদের এইসব কাজে ঢুকতে চায় না, কিন্তু ভিক্টর ইগারকে উপেক্ষা করে তার এই
বড়লোক বন্ধুর অফার অ্যাকসেপ্ট করে নেয়। ইগারও তার এই ডিসিশনে সম্মতি জানাতে বাধ্য হয়, কারণ ভিক্টরই তাকে সারিয়ে তুলেছিল, তাকে একটা নতুন জীবন দিয়েছিল, আর তার জন্যই ইগারকে তার কাজে সঙ্গ দিতে হবে। পরের দিন সেই পুলিশ অফিসারটা ভিক্টরের ঘরে আসে তার কেসটার ইনভেস্টিগেশন করতে, আর সে এটাও জানতে পেরেছিল যে ইউনিভার্সিটিতে শিম্প্যাঞ্জিকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেহেতু পুলিশ অফিসারটার কাছে ভিক্টরের ঘর চেক করার কোনো ওয়ারেন্ট ছিল না, তাই ভিক্টর তাকে তার ঘর চেক করতে দেয় না, আর সেই পুলিশ অফিসারটা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইগার সার্কাসের সেই মেয়েটার সাথে দেখা করতে যায় যাকে সে লাইক করতো। সেই মেয়েটা ইগারকে বলে ভিক্টরকে বারণ করতে, যাতে সেই এক্সপেরিমেন্টটা না করে, নয়তো আবারও শিম্প্যাঞ্জির মতো কোনো মনস্টার তৈরি হয়ে যাবে। এরপর তারা একে অপরের সাথে কিছু ভালো সময় কাটায়। এরপর ইগার যখন ভিক্টরের বাড়ি ফিরে আসে, তখন সে দেখে পুলিশ অফিসারটা তার ফোর্সকে নিয়ে সেই বাড়ির দরজা ভাঙছে। ইগার বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে যায়, আর সে ভিক্টরকে পালাতে বলে। ইগার তাকে বলে যে ভিক্টরের সেই ক্লাসমেট তাদের পালানোর জন্য সব ব্যবস্থা করেছে, কিন্তু ভিক্টর সেখান থেকে পালাতে চায় না, আর সে নিজের হাতে সব মেশিন ভাঙচুর করতে থাকে, কারণ সে চায় না তার মেশিনগুলো অন্য কারো হাতে পড়ে যাক। এমন সময় সেই পুলিশ অফিসার সেখানে চলে আসে, আর সে ভিক্টরের দিকে বন্দুক দেখিয়ে তাকে আটকাবার চেষ্টা করে, কিন্তু ভিক্টর সেখানে থামে না, আর তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়। ফাইট করতে করতে ভিক্টর সেই পুলিশ অফিসারের হাত একটা মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়, আর যার জন্য সেই পুলিশ অফিসারের একটা হাত কেটে যায়, আর সে তার হাত হারায়। অন্যদিকে ইগার আর ভিক্টরের বন্ধুর আনা ঘোড়ার গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। সেই বন্ধুর জায়গায় যায় যেখানে সেই বন্ধুটা তাদেরকে প্রচুর টাকা দিয়ে তার জন্য কাজ করতে বলে, আর একটা আর্টিফিশিয়াল মানুষ বানাতে বলে। যেহেতু এখানে কাজ করা নিরাপদ নয়, তাই তার বন্ধু তাদের স্কটল্যান্ডে তারই ফ্যামিলির একটা বাংলোতে চলে যেতে বলে, যেখানে তারা নিশ্চিন্তে কাজ করতে পারবে। ইগার ভিক্টরকে এইসবের মধ্যে ঢুকতে বারণ করে, কিন্তু ভিক্টর তার কথা না শুনে স্কটল্যান্ডে চলে যায় সেই কাজ করতে। ভিক্টর চলে যাওয়ার পর তার বন্ধু ইগারের কাছে গিয়ে বলে যে যখন এই এক্সপেরিমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন সে ভিক্টরকে মেরে ফেলবে, আর ভিক্টরের বানানো সেই আর্টিফিশিয়াল মানুষটাকে সে একটা ওয়েপেনের মতো ইউজ করবে। যেহেতু সেটা আর্টিফিশিয়াল হবে, তাই সেটার গুলিতেও কিছু হবে না, আর সেটা কেউ শেষ করতে পারবে না। এইসব কথা বলে সে ইগারকে হাত পা বেঁধে জলে ফেলে দেয়। অনেক কষ্টে ইগার জলের মধ্যে সেই দড়িগুলো খুলে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সে সার্কাসের সেই মেয়েটার সাথে দেখা করতে যায়, আর তাকে বলে যে ভিক্টরের প্রাণ সংশয়ে আছে, আর তাদের ভিক্টরকে বাঁচাতে হবে। আর তারা দুজন স্কটল্যান্ডে যায় ভিক্টরকে এইসব ব্যাপারে জানাতে। এখানে পৌঁছে তারা ভিক্টরকে এইসব ব্যাপারে সবকিছু জানায় যে তার সাথে কি কি হচ্ছে, কিন্তু এইসব জানার পরও ভিক্টর তার এক্সপেরিমেন্ট চালাতে থাকে। আর ভিক্টর তার একটা পুরনো সিক্রেট রিভিল করে যে অনেক দিন আগে একটা ঝড়ে তার দাদা মারা গিয়েছিল, আর কোথাও না কোথাও সে নিজেকে এই জন্য দায়ী করে। সে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে নিজের দাদাকেই বাঁচিয়ে তুলতে চায়। এরপরের সিনে যখন ভিক্টর নিজের এক্সপেরিমেন্ট করছিল, সেই সময় সেই পুলিশ অফিসার ভিক্টরের বন্ধুকে নিয়ে সেখানে পৌঁছায়। এক্সপেরিমেন্ট চলাকালীন খুব বেশি লোড চলে আসে, মানে অনেক বেশি ইলেকট্রিসিটি জেনারেট হয়ে যায়, আর যার জন্য সব জায়গা ধ্বংস হতে থাকে, আর তাদের মেশিনও ব্লাস্ট হয়ে যায়। এমন সময় ভিক্টরের বন্ধু সেই ব্লাস্টে মারা যায়। এইসব দেখে সেই পুলিশ অফিসার ভিক্টরকে বলে যে এইসবের জন্য তুমিই দায়ী, এইসব তোমার জন্যই হয়েছে। এসব কথোপকথনের সময় সেই মনস্টারটা বেঁচে ওঠে আর নিজের জায়গা থেকে মুভ করা শুরু করে। ভিক্টর এটা দেখে খুবই খুশি হয়, তার মনে হয় যে তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। ভিক্টর এরপর সেই মনস্টারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই মনস্টারটা একটা কথাও বলে না, আর সেটা একটা জায়গা থেকেও নড়ে না। পুলিশ অফিসারটা এই মনস্টারটাকে দেখে খুবই ঘাবড়ে যায়, কারণ এই মনস্টারটা দেখতে খুবই ভয়ানক লাগছিল, আর সে তার বন্দুক বার করে সেই মনস্টারটাকে গুলি করে দেয়। মনস্টারের বডিতে গুলি লাগলে সে খুবই রেগে যায়, আর রাগের বশে সে সেই পুলিশ অফিসারটাকে মেরে দেয়। এরপর সেই মনস্টারটা ভিক্টর আর ইগারের উপর হামলা করে, কিন্তু তারা অনেক কষ্টে অনেক ফাইট করে সেই মনস্টারটাকে মেরে দেয়। লাস্ট সিনে আমরা দেখতে পাই ভিক্টরকে একটা নদীর পাড়ে ইগারকে একটা চিঠি লিখতে, যেখানে সে ইগারকে বলে যে সে চাইলে সার্কাসের মেয়েটার সাথে দেখা করতেই পারে, কারণ ভিক্টর শুরুর দিকে তাকে এমনটা করতে বারণ করেছিল। আর সে এই লেটারের শেষে ইগারের কাছে ক্ষমা চায়, কারণ ইগার তাকে বারবার করে বারণ করেছিল তার এক্সপেরিমেন্টটা করতে, কিন্তু ভিক্টর তার একটাও কথা শোনেনি। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।